প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনার বিষয়, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো এবং তৃতীয় সেমিস্টারের স্টুডেন্ট, তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক এমসিকিউ নিয়ে আমি আলোচনা করতে শুরু করেছি। ইতিমধ্যে আমি আগের অনেকগুলো অধ্যায় আলোচনা করেছি। তো আজকে তোমাদের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটার নাম রয়েছে রাজনৈতিক দল এবং দলব্যবস্থা। তো এই অধ্যায়ের ছোট প্রশ্ন দেখো, কোনো নির্দিষ্ট নীতির ভিত্তিতে যখন একটি সংগঠিত জনসমষ্টি জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হয় তখন তাকে বলে রাজনৈতিক দল। পরের প্রশ্ন, একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে কোথায়? চীনে। দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত আছে কোথায়? ব্রিটেনে। তার পরবর্তী প্রশ্ন, বহুদলীয় দল ব্যবস্থা প্রচলিত আছে কোথায়? ফ্রান্সে। ভারতীয় সংবিধানে দল ব্যবস্থা স্বীকৃতি পেয়েছে 1985 সালে। ভারতে কোনো সংগঠনকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে পারে, এটা হবে জাতীয় নির্বাচন কমিশন। ভারতের রাজনৈতিক দলের প্রতীক নির্ধারণ করে কে? জাতীয় নির্বাচন কমিশন। এগুলির মধ্যে জাতীয় দল হলো সিপিএম। এগুলির মধ্যে আঞ্চলিক দল হলেও দেখো অপশানগুলো, এই অপশানের মধ্যে আঞ্চলিক দল হচ্ছে অকালি দল। ভারতের জাতীয় কংগ্রেসের জন্ম হয় 1885 সালে। বিজেপির জন্ম হয় 1980 দশকে বা 1980 সালে। ফরওয়ার্ড ব্লক দলটির প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দলটির জন্ম হয় 1939 সালে। কেন্দ্রে জোটবদ্ধ রাজনীতির সূত্রপাত 1977 সালে। ভারতের একটি সাম্প্রদায়িক দল, এর উত্তরটা হয়ে যাবে মুসলিম লীগ। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নিত্য নতুন ভিডিওর জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের একটি ভাষাভিত্তিক দল হলো ডিএমকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত রাজনৈতিক দলটি হলো ফরওয়ার্ড ব্লক। তার পরবর্তী প্রশ্ন, ভারতে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক দল আইনগত স্বীকৃতি লাভ করেছে? 52তম। রাজনৈতিক দল হলো সম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক ব্যক্তির সমষ্টি। উক্তিটি করেছে বেঞ্জামিন কনস্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক দল হলো নির্দিষ্ট নীতির ভিত্তিতে সংগঠিত এমন এক জনসমষ্টি যা যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় সচেষ্ট হয়। উক্তিটি করেছেন এডমন্ড বার্গ। সমস্ত রাজনৈতিক দলের একটাই উদ্দেশ্য, এককভাবে অথবা অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতায় ক্ষমতা অর্জন করা। উক্তিটি করেন কে? অ্যালান বল। পরবর্তী প্রশ্ন দেখো, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন। উক্তিটি করেছেন অ্যালান বল। রাজনৈতিক দল হলো প্রতিটি শ্রেণীর রাজনৈতিক সংগ্রামের সর্বাপেক্ষা উদ্দেশ্যমূলক, ব্যাপক ও সুনির্দিষ্ট রাজনৈতিক হাতিয়ার। মন্তব্যটি করেন লেনিন। তার পরবর্তী প্রশ্ন দেখো, রাজনৈতিক দল হলো বিশেষ মতাদর্শের দ্বারা পরিচালিত এমন একটি সংগঠন যা জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে, নির্বাচক মণ্ডলীর সমর্থন লাভের চেষ্টা করে। উক্তিটি করেছেন বার্কার। দল ব্যবস্থা অপরিহার্য কোথায়? গণতন্ত্রে। সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। ডিএমকে একটি ড্যাশ দল, এটা হবে ভাষাভিত্তিক দল। ভারতের দল ব্যবস্থার উল্লেখ আছে কোথায়? সংবিধানে। তার পরবর্তী প্রশ্ন, ভারতের রাজনৈতিক ব্যবস্থা বর্তমান। ভারতে হচ্ছে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটা? জাতীয় কংগ্রেস। তার পরবর্তী প্রশ্ন, সার্বজনীন ভোটাধিকারের আগে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করা উচিত। উক্তিটি করেন জে.এস. মিল। যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারা নির্ধারিত করা উচিত। উক্তিটি কে করেছেন? জে.এস. মিল। সর্বনিম্ন ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। কত সালে? 1988 সালে। ভারতে ভোটদানের অযোগ্য বলে বিবেচিত হয় কারা? বিকৃত মস্তিষ্করা। এটা অপশান ভিত্তিতে তোমরা কিন্তু দাগ দেবে। জনসাধারণের সার্বভৌম ক্ষমতাকে কার্যকর করার প্রাথমিক উপায় হলো সার্বজনীন ভোটাধিকার। মন্তব্যটিকার আপ্পাদোরাইয়ের। ভারতে অষ্টাদশ 2024 লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস, জনতা পার্টি, মার্ক্সবাদী, কোনো দলই নয়। তো ওখানে অপশান ভিত্তিতে উত্তর হয়ে যাবে কোনো দলই নয়। আচ্ছা, এরপর নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে গণতন্ত্র তার উৎসেই বিষাক্ত হয়ে পড়বে। উক্তিটি করেন হৃদয়নাথ কুঞ্জবি।
ভারতে জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয় 1951 সালে। ভোটদানের অধিকার একটি রাজনৈতিক অধিকার। ভারতে বর্তমানে ভোটদান করা হয় বৈদ্যুতিন ভোটযন্ত্র EVM এর মাধ্যমে। ভোটদান পর্ব চলে 8 ঘন্টা। EVM এর মাধ্যমে ভোটদান প্রথা চালু হয়েছিল 1998 সালে। তার পরবর্তী প্রশ্ন, ভারতের লোকসভা এবং রাজ্যসভা বিধানসভায় ভোট হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের মাধ্যমে। লোকসভা বা বিধানসভা নির্বাচনের সময় বুথ ফেরত পরিচালনা করা কোন আইনে নিষিদ্ধ? এটা হচ্ছে 1909 সালে প্রণীত জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে। স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। ভারতে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে 326 নম্বর ধারায়। ভারতে একজন ভোটদাতার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 18 বছর করা হয়েছে 61তম। ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয়েছে কাকে? নির্বাচন কমিশনের হাতে। ভারতে একটি দলকে জাতীয় দল অথবা আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দেয় ভারতের নির্বাচন কমিশন। ভারতের একটি জাতীয় দল হলো বহুজন সমাজ পার্টি। ভারতের একটি আঞ্চলিক দল হলো তৃণমূল কংগ্রেস। তো এই 52টা প্রশ্ন এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ। আমি বইটার নাম তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে প্রফেসর ডক্টর প্রণব কুমার দালালের লেখা এই বইটা। এই বইটাতে খুব ভালোভাবে বুঝিয়ে চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিয়ে বুঝিয়ে এবং সেই ভিত্তিতেই কিন্তু প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। এই বইটা তোমরা দেখতে পারো, কিনতেও পারো, খুবই ভালো বই। আর যাদের হাতে এই মুহূর্তে এই বইটা নেই, আমি তো প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে একটু নোট ডাউন করে নিও।